আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাস ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা লাগে এবং কিভাবে একটা অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা লাগে। আজকে আমরা দেখব কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা লাগে। আর আগের দুইটা লেকচার ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে এটাও আসলে ওই লেকচার ভিডিওগুলোর মতোই, ওই প্রসেসের মতোই, পদ্ধতিগুলো আসলে সেম, শুধুমাত্র সামান্য একটু পার্থক্য আছে এখানে। ওকে, তো আমরা আজকে একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই। ধরি আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারকে আমাদের ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আগের দিন আমরা কি দেখেছিলাম যে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা একটা অক্টাল নাম্বারকে যখন ডেসিমালে রূপান্তর করেছিলাম বা একটা বাইনারি সংখ্যাকে যখন ডেসিমালে রূপান্তর করেছিলাম, তখন নিয়মটা কী ছিল? তখন ছিল যে তাদের বেস দিয়ে গুণ করা লেগেছিল এবং সেখানে পাওয়ার দিতে হয়েছিল। তাহলে এখানেও আমরা সেম প্রসেসটাই ফলো করব। তাহলে এখন যদি আমরা এখানে দেখি যে 20.52 মানে 20.52, তো এটাকে কীভাবে করতে হবে? সেম আগের মতোই। তাহলে এখানেও আমাদের বেস দিয়ে গুণ করতে হবে, তাই না? তো আমরা একটু লিখি, এটাকে আমরা কীভাবে লিখবো? প্রত্যেকটা ডিজিটের সাথে নিয়ম ছিল প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেস দিয়ে গুণ হবে। তাহলে এখানেও আমরা যেহেতু জানি হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো 16, তাহলে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 16। আর তারপরে কি নিয়ম ছিল? আচ্ছা, আমরা একটু লিখে সবগুলোর সাথে আমাদের বেস 16 দিয়ে গুণ করতে হবে। ওকে, আর এখানে একটু মার্ক করে, যেহেতু আচ্ছা 5 × 16, 2 × 16। আর তার পরবর্তীতে নিয়মটা কী ছিল? যে প্রত্যেকটার মাঝে আমাদের প্লাস দিতে হবে, মানে সবগুলো যোগ করে দিতে হবে এবং পাওয়ার দিতে হবে, তাই না? তাহলে আমাদের নিয়মটা কী ছিল? যখন আমাদের পূর্ণ সংখ্যা থাকবে আর দশমিক থাকবে, তখন কিন্তু পাওয়ারের একটু ডিফারেন্স আছে। পূর্ণ সংখ্যার সব থেকে শেষের ডিজিটের ক্ষেত্রে পাওয়ারটা আমাদের শূন্য ধরতে হবে। তাহলে সব থেকে শেষের ডিজিট এখানে ছিল, তাই না? 0 0, তাহলে শেষের ডিজিটের পাওয়ার থাকবে 0। তার এইদিকে যত বাম দিকে আসবে তার পাওয়ার তত বাড়তে থাকবে। তাহলে এটা যদি 0 হয়, এখানে কি আসবে? 1, তাই না? আর নিয়মটা হলো যত ডান দিকে যাবে পাওয়ার তত কমবে। তাহলে 0 থেকে কম কত? -1, -2। ওকে, এখন আমরা এটাকে একটু সমাধান করে নিই। 16 পাওয়ার আছে 1, মানে 16 × 2 32, প্লাস কোনো কিছুর পাওয়ার 0 বলতে আমরা কি জানি? কোনো কিছুর পাওয়ার 0 বলতে জানি যে 1 এবং 1 এর সাথে 0 গুণ করলে 0, প্লাস এইটাকে কী করা যায়? তো এটা বড় একটা সংখ্যা, আমরা একটু ক্যালকুলেটর দেখে নিই। তো এটাকে আমরা আপনারা এভাবে একবারে লিখে দেন, 5 × 16 পাওয়ার, এই যে 16 পাওয়ার -1, একবারে লিখে দিলাম, আসলো 0.3125, প্লাস এখানেও সেম, এখানে আসবে 2 × 16 পাওয়ার -2। তাহলে আমাদের রেজাল্ট কত আসলো? আচ্ছা, আমরা এটা একটু নর্মাল মোডে নিয়ে যাই। ওকে, এর রেজাল্ট আসলো 0.0078। অত বড় লেখা লাগবে না, দশমিকের পরে যেহেতু বেশি জিরো ছিল, তো আমি 7-8 পর্যন্ত লিখি, বা আপনারা চাইলে পুরোটা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাদের কী করতে হবে? সবগুলো একসাথে যোগ করে দিতে হবে। তাহলে এটার সাথে প্লাস আমরা যোগ করে দিই 0.3125 প্লাস 32। এটির রেজাল্টটা চলে আসছে 32.3125। রেজাল্টটা চলে আসছে 32.3125, 2.3125। এটা হলো আমাদের একটা ডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারলাম। ওকে, তাহলে এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু সেম, তাই না? তো আগে বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে গুণ করেছিলাম, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করেছিলাম, এখন হেক্সা, সো আমাদের এখন 16 দিয়ে গুণ করতে হয়েছে। প্রসেসটা সেম। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। সেটা হলো যদি এরকম থাকে, ধরলাম 2a.3e, এরকম একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে যেটাকে আমাদের ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তখন আমাদের কি করতে হবে, তাই না? আমরা জানি কিন্তু যে হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে বেস 16, কেননা হেক্সাডেসিমালে 16টা ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীককে ব্যবহার করা হয়। সেটা কি? 0 থেকে 9 পর্যন্ত এবং ABCDEF, তার মানে A এবং E, এগুলো কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যার পদ্ধতিরই একটা অংশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো আমরা এখন কথা হলো, এখানেও সেম প্রসেসটা কিন্তু সেমই, যে 2 × 16 প্লাস A × 16 প্লাস 3 × 16 প্লাস
ই ইন্টু 16 এবং পাওয়ার সিস্টেমটা সেম, যে যেখানে দশমিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা শেষ সেখান থেকে পাওয়ার 0 1 এবং পরবর্তীতে হলো -1 -2। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা সমাধানটা কিভাবে করব? সমাধান বলতে এখানে বোঝাচ্ছে এটা না হয় আমরা সমাধান করতে পারবো, তাই না, যে 16 পাওয়ার 1 মানে 16, 16 সাথে 2 গুণ করলে রেজাল্ট আসবে 16 দোকানে 32 মানে 32। বাট এই ক্ষেত্রে আমরা কি করব? এর সাথে তো আর 16 গুণ করা যায় না। আসলে এখানে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে যেখানে এ আছে হেক্সাডেসিমেলের এ ডেসিমেল ভ্যালু আসে 10, মানে 10তম পজিশন, তার পজিশনটা আসলে 10 নাম্বার, 0 1 2 3 এভাবে করে 9 পর্যন্ত, 9এর পরেই কিন্তু এ, তার মানে 10তম পজিশনে কত আছে? এ 10তম পজিশন, তাহলে ডেসিমেলের 10তম, ডেসিমেলে চিন্তা করলে 9এর পরে 10 আসে, আর হেক্সাতে আমরা লিখতেছি 9এর পরে এ, তার মানে এই জন্য আমাদের এখানে ক্যালকুলেশনের সময় আমরা এভাবে করে ধরে নিয়ে কাজ করতে হবে। যখন এ থাকবে তখন এ নিয়ে তো আর সমাধান করাটা যাবে না, তো আমাদের এর জায়গায় লিখতে হবে 10। তেমনি বি, তাহলে 10-এর পরে কত হয়? 11, সেম বি এর পজিশন হলো 11তম, সো আমাদের 10-এর পরে বি এর ভ্যালু কত লিখতে হবে? 11। সি ডি ই এফ এগুলো সিরিয়ালি চলে আসবে, তাহলে সি মানে কত? 12, ডি মানে 13 14 এবং 15। তাহলে এইভাবে করে আমাদের মান বসে সমাধান করতে হবে, কারণ আমরা এই মান ছাড়া তো সমাধান করতে পারবো না। তাহলে এখানে আছে এ, তাহলে এ মানে কত? 10, তাহলে 16-র পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1-এর সাথে 10 গুণ করলে কত আসবে? 10ই আসবে, তাই না? তাহলে আমরা যখন এখানে লিখবো, এখানে আর এই লেখার দরকার নেই, তখন আমরা এখানে 10 লিখবো। প্লাস এটাকে আমরা একটু দেখে নিই সমাধানটা। এখানে কী ছিল? 3 ইন্টু 16 পাওয়ার -1, 3 ইন্টু 16 পাওয়ার -1, তাহলে এখানে কত আছে? 0.1875, 0.1875। ওকে, তারপরে হলো প্লাস এখানে ই মানে কত? ই মানে হলো 14, আর 16-র পাওয়ার কত আছে? -2, তাহলে আমরা দেখে নিই 14। আমরা যখন লিখবো আমরা কিন্তু ভ্যালু বসাই নিব, নয়তো কিন্তু সমাধান করা যাবে না। তাহলে 14, এই যে ই মানে কত? 14, তাহলে 14 ইন্টু 16 পাওয়ার -2, এটা দিয়ে কত আসে? তাহলে আমরা একটু লিখে নিই 0.0546, অনেক বড় একটা ডিজিট, পুরোটা না লিখলেও আমাদের চলবে, আমরা ছোটো 2-3 ঘর লিখে দিলাম। ওকে, এখন সবগুলো আমাদের যোগ করে দিতে হবে, তাহলে এটা যেহেতু অলরেডি এখানে আছে, সো এটার সাথে আমরা যোগ করে দিই, প্লাস 0.1875 প্লাস এখানে ছিল কত? 10 এবং 32 প্লাস 32, তাহলে রেজাল্টটা কত আসতেছে? 42.242 আসে, আমরা 3 ঘর লিখে দিই, 42.242। এইটা গেল আমাদের ডেসিমেল। তার মানে যে কোনোভাবে যদি ডিজিট আসে তাহলে তো সহজ সমাধান করা, এরকম থাকলে সহজ, নিয়মটা সেম, বাট যদি ABCD এরকম দিয়েও দেয় তাহলে সেমভাবে সেম প্রসেসে আমরা কাজটা করব। শুধুমাত্র আমাদের ABCD এর পরিবর্তে আমাদের একটা ভ্যালুকে বসায় দিতে হবে, এই ভ্যালুগুলোকে মাথায় রাখতে হবে। শুধু আপনারা 10 মাথায় রাখেন, হ্যাঁ, এ মানে হলো 10, এটা মাথায় রাখেন, তারপরে বাকি সব এফ পর্যন্ত কিন্তু সিরিয়াল আমাদের মানে মুখস্থ করা লাগতেছে না। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ডেসিমেল থেকে বাইনারি দেখলাম, এবং বাইনারি থেকে বা অন্যান্য সংখ্যাকে কীভাবে ডেসিমেল করা যায় এই প্রসেসগুলো দেখলাম। তো যখন আপনি দেখবেন বাইনারি থেকে ডেসিমেল করতেছেন, প্রসেসটা যা অক্টাল থেকে ডেসিমেলের, হেক্সা থেকে ডেসিমেলের সেম রুলস, শুধুমাত্র বেজের জন্য আমাদের একটুখানি তফাৎ হয়, আর বাকি সব নিয়ম সেম। তাহলে আপনারা ভিডিওগুলো ভালো মতো দেখে নেবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো, আপনারা বুঝতে পেরেছেন নাকি, এই সম্পর্কে অবশ্যই আমাদের মতামত জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।